যুব কংগ্রেসের কর্মসূচি এনসিপিআই এর বিদ্রোহী তৃণমূল সাংসদদের যোগদান সহ একাধিক রাজনৈতিক ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘিরে রাজ্য রাজনীতিতে যখন উত্তেজনা, তখনই বিরোধী শিবিরের রাজনৈতিক তৎপরতা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের প্রতিটি দলকে তাদের অবস্থান জানানোর অধিকার রয়েছে। এনসিপিআই ও বিদ্রোহী তৃণমূল সাংসদদের যোগদান প্রসঙ্গে উঠে আসে রাজনৈতিক জল্পনা। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কতটা প্রভাবিত হবে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। डिस्ट्रीब्यूशन किए हैं, उसके टोटल कॉस्ट कितना है, इसके बारे में 20 करोड़ खर्चा हुआ है इसमें। और बाकी अभी इस बार अबाउट 41,000 बाईसाइकिल आज दिया है। पहले भी तो दिया है, तो इसके साथ अभी 45,000 उसमें जोड़ जाएगा। চাইল্ড ম্যারেজের কথা বলে কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরাতে এই স্থিতিটা কি আছে? না, চাইল্ড ম্যারেজ নিয়ে আমরাও চিন্তিত। এখানে এটা উদ্বেগজনক, নো ডাউট। আমি বলেছি এর আগেও কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে এটা তো অনেক আগের থেকেই অনেকে মনে করে যে মেয়েরা জন্মগ্রহণ করেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে মানে দায়িত্ব যেন সারা গেল আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ তার এটা কিন্তু ফিজিক্যালিও প্রবলেম, মানে যদি আমরা মেডিকেলিও দেখি সেটাও কিন্তু প্রবলেম। এবং ওই কারণেই আমরা বলছি যে কমসে কম 18 বছরের আগে যেন কাউকে বিয়ে না দেওয়া হয়। এর জন্য এই কারণেই অনেকগুলো প্রকল্প আমরা নিয়েছি। সরকারি স্কুলকে কর্পোরেট স্টাইলে চালানোর কথা শেষের দিকে যেটা বলছিলেন, এটা মানে অভিভাবকদেরও ডিমান্ড। সরকারি স্কুলে খরচ বেশি করেন সরকার, কিন্তু সাধারণ মানুষ সেভাবে পরিষেবা পায় না। অ্যাকচুয়ালি এটা আমি বলছি, আমি এটা একটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। আমরাও চাই যে, আমি তো বললাম এই কারণেই, আমি সেক্রেটারি মহোদয়কে আমি বললাম যে ইচ্ছে করলেই সব হয়, আমরা অনেক বেশি খরচ করি। তাহলে কি সামনে আরো বড় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত, নাকি এটি শুধুই শুরু? পরবর্তী অধ্যায় অপেক্ষায় রাজনীতি মহল।